নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম একটা কুমড়ো আলু আর আমাদের ছোলা দিয়ে একটা ছক্কা যেটা বলা হয়। তো আমি এরকম করে রান্না করেছি। তো চলো তোমাদের সঙ্গে কি দিলাম আর কি না দিলাম, ছক্কাটা কীভাবে রান্না করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি লিপিকা, পূর্ব মেদিনীপুর থেকে, লিপিকা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে চলো কুমড়ো আলুর ছক্কা তো দেখতে পাচ্ছ, আর সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি। তো সব কিছু কেটে নিয়েছি, দেখো চৌকো করে আমি কুমড়ো আলু কেটে নিয়েছি। আর এদিকে সব আলু মানে উনুনও ধরেছি, আলুকে সব কিছু কেটে নিয়েছি, আমি দেখতে পেলে বন্ধুরা। তারপরে সোয়াবিন রান্না করার জন্য আলুটাকে ভেজে নিচ্ছিলাম, আগে সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি। আর আমাদের রাস্তার পাশে গাড়ির জন্য ভয়েস দিতে আমার এত প্রবলেম হয়। তারপরে সোয়াবিনটাকে ভেজে নিলাম, তারপরে গোটা জিরে, ফোড়ন, পেঁয়াজ দিলাম ভালো করে। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো। তোমাদের সোয়াবিনের রান্না আগে দেখি, তবুও আরেকবার দেখে নাও, যারা জানো না তারা দেখে নাও আবার। এই দেখো জানো না মানে যারা দেখোনি। আর এদিকে দেখো রসুন বাটা দিলাম, আর লঙ্কা একটু আদা বাটা দিয়ে ভালো করে একটু কষে নিলাম। তার মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিলাম যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। তো ভালো করে কষার পর এদিকে তো আলু আর সয়াবিনকে ভেজে রেখেছি বন্ধু, তোমরা জানো। আর দেখো এবার ভালো করে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আমি তো মেন রান্না হচ্ছে কুমড়ো আলুর ছক্কা, সেটা দেখাবো, তার জন্যই এটাকে জাস্ট তোমাদেরকে একটু ঝালক দেখিয়ে দিলাম বা একটু দেখিয়ে দিলাম। যাই হোক, অনেক সময় বলতে না মুখে আটকেই যায়, তো কিছু মনে করো না বন্ধু, ঠিক হয়ে যাবে ভিডিও করতে করতে। তারপর চলো কুমড়োর ছক্কাটা এবার দেখানো যাক। তো দেখো শুকনো লঙ্কা একটাকে দু ফেলা করে দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হবে বলে বেশি ঝাল দিইনি। আর তার মধ্যে গোটা জিরে আর তেজপাতা দিলাম। দেওয়ার পরে কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো, যতক্ষণ না বাদামি রঙটা আসে ততক্ষণ একটু ভাজতে থাকবে। এতে এর স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে দেয়। তো দেখো বন্ধুরা, আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হও তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থেকো বন্ধুরা। যখনই আমি এরকম নিত্য নতুন রান্না করব তখন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার রান্না সবসময় সিম্পল রান্না হয়। তো দেখো এদিকে কাঁচা মানে ছোলাগুলো দিয়ে দিলাম, ছোলাগুলোকে ভেজে তোমরা সেদ্ধ করে দিতে পারো। আর এর মধ্যে মশলা শুধু আদা বাটা দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর কিছু না বন্ধুরা। তো তোমরা অবশ্যই এতে কিন্তু একটা খুব সুন্দর একটু সামান্য মিষ্টি দেবে, কেন কুমড়োটা আমার যেহেতু এত সুন্দর কুমড়ো ছিল মিষ্টি, তবু দিয়েছি একটু যাতে মিষ্টি ভাবটা আসে তার জন্য। আর এইদিকে দেখো কাঁচা কুমড়োটা আর আলুটাকে দিয়ে দিলাম। তো এরকম ছক্কা, কুমড়োর ছক্কা কিন্তু অনেক বিয়েবাড়িতে অনেক রকমভাবে করে, তো আমি এভাবে করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে কিন্তু। তো এইদিকে দেখো বন্ধুরা, তারপরে জিরে গুঁড়ো একটু সামান্য দেয়, এর মধ্যে রসুন ফসুন কিচ্ছু না, সিম্পল কম আর কিছু কাঁচা লঙ্কা। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, তবে একটু ঝাল দিলাম, লঙ্কাগুলো সামান্য চিড়ে। তারপর নুন হলুদ দিলাম, ভালো করে এবার একটু কষে নেবো। কষে একটু সামান্য জল দেবো, বেশি জল দেবে না বন্ধুরা, কিছুটা একটু জল দেবে। কুমড়ো এমনিতেও নরম, কুমড়ো থেকে জল বের হয়, আলুটার জন্য একটু সামান্য জল। আমি তো একদম মাখা মাখা খুব একটা করব না, একটু করবো না, একটু শুকনো শুকনো টাইপের করব, তাই জন্য কম জল দিয়ে ঢেকে দেবে আর কম আঁচে বসিয়ে রাখবে, দেখবে দারুণ একটা গন্ধ বেরোবে। তারপরে দেখি সোয়াবিনের তরকারিটাও হয়ে গেছে, দেখো কালারটা দেখছি সোয়াবিনের তরকারিটাও কিন্তু দারুণ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো ঢাকনাটা খুলে দেখলাম আমার অনেকটা, দেখো কত সুন্দর বসা বসা। তো দেখো কি সুন্দরভাবে বসা বসা হয়ে গেছে, এই কিন্তু গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। তো আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আজকে আমার কুমড়ো আলু আর খালি ভুলে যায় কুমড়ো আলু আর ছোলা ছক্কাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গেছে। আজকে আমি থালায় পরিবেশন করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার এরকম যদি নিত্য নতুন গ্রামীণ রান্না যদি তোমাদের দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ইউটিউব থেকে দেখলে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তোমার হয়ে গেল রান্নাটা। তো আজকে রান্নার মেন প্রজেক্ট ছিল এটা।
আর সোয়াবিনের তরকারি তোমরা আগেও দেখেছো, আবারও দেখিয়ে দিয়েছি তোমাদের অল্প করে। আর এই দেখো হয়ে গেছে। তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই। সোয়াবিনের তরকারিটাও খুব সুন্দর হয়েছে। আলু দিয়ে সোয়াবিনের তরকারি পাতলা ঝোল খেতে আমার দারুণ লাগে খেতে। আর এদিকে দেখো একদম মজাদার কুমড়ো আলুর ছক্কাটাও কিন্তু দারুণ। বাই বাই বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।